নানা নাটকীয়তার পর অবশেষে আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান আফগানিস্তান। তুরস্কের ইস্তানবুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এ সিদ্ধান্তে পৌঁছেছেন দুই দেশের প্রতিনিধিরা। এক সপ্তাহ পর আগামী ৬ নভেম্বর যুদ্ধবিরতি এগিয়ে নিতে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসবেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী দেশ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশই শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশের ওপর শাস্তি আরোপ করা হবে। সাময়িক এই যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই দেশই পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। যুদ্ধবিরতি বহাল রাখতে পাকিস্তান ও আফগানিস্তানের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তান। ইসলামাবাদের মতে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি ঘাঁটি হিসেবে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে, যা পাকিস্তানের জন্য হুমকিস্বরূপ। এর জেরে গেল ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানি বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় টিটিপির শীর্ষ নেতাকে। জবাবে ২ দিনের মাথায় পাকিস্তানের সীমান্ত সেনা চৌকিতে হামলা করে আফগান সেনারা। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বন্ধ হয়ে যায় উত্তর পশ্চিম সীমান্ত ক্রসিং তোরখাম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চারমান ক্রসিং। বাধাগ্রস্ত হয় সীমান্ত পারের দুই দেশের মধ্যে বাণিজ্য। এরপরই প্রথম দফায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয় পাকিস্তান ও আফগানিস্তান, যদিও তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের অবনতি শুরু। আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ, দেশটির তালেবান সরকার পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে সমর্থন দিচ্ছে, যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তালেবান সরকার। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।